বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello, my dear student. Welcome back to another online video class of Shahanuri Model High School, Mogbazar, Dhaka. Today, I would like to introduce myself, MD Saidur Rahman, Senior Teacher, Shahanuri Model High School, Mogbazar, Dhaka. Today, I would like to discuss about completing sentence of class 9 and 10. My dear student, previous class was completing sentence. So, every student have to concentrate of your study, and every student should attentive on your online class and regularly complete my online class. So, dear student, if you don't understand any topics or any sentence, you can send me any message or any comment on our institution's page. So, you can understand all the sentence, you will benefit. You will be benefit on your life, of your life. So, dear student, let's go our class. Look at the blackboard. Many farmers are so poor that this sentence you have to complete the rest of the sentence or part of the sentence. Many farmers are so poor that you can answer a meaningful sentence for this completing sentence. Many farmers are so poor that you have to find out who is the tense uses this sentence. You have to find out who is the tenses used within the sentence. মানে এই সেন্টেন্সে কোন টেন্সের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সে কোন টেন্সের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এটা তোমাকে বুঝতে হবে। তো মেনি ফার্মার্স আর সো পোর দ্যাট, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর পরের অংশটা আমি যখন if I complete the rest of the sentence, I have to use the same tense. I have to use the same
টেন্স আমাকে কিন্তু একই টেন্স ব্যবহার করতে হবে। রিমেম্বার দ্যাট দ্য সেম টেন্স দ্য বোথ ক্লোজ, ফার্স্ট ক্লোজ যে টেন্সে ব্যবহার হয়েছে এর পরের ক্লোজও অনুরূপ একই টেন্সে ব্যবহার হবে। দে ক্যান নট কাল্টিভেট দেয়ার ল্যান্ড, দে ক্যান নট কাল্টিভেট their land. Many farmers are so poor that they cannot cultivate their lands. সুতরাং এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, মেনি ফার্মার্স, এটা হলো আমার সাবজেক্ট, এই অনুযায়ী কিন্তু আমি এখানে সাবজেক্টের অংশ নিয়ে আসছি। আচ্ছা, এরপরে এটা যে টেন্সে আছে সেই অনুযায়ী আমি এটা একই টেন্সে ব্যবহার করেছি। এরপরে সঙ্গতিপূর্ণ যে ভার্ব এবং বাকি অংশটা আমরা ব্যবহার করলাম। তো সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে পোর এটা অ্যাডজেক্টিভ, তারপরে কনজাংশন সো এবং দ্যাট, এরপরে আবার অনুরূপ এটা শুরুর যে সাবজেক্ট ছিল সেইটা, এরপরে টেন্স অনুযায়ী উপরের ক্যান নট কাল্টিভেট, এটা টেন্স অনুযায়ী ক্যান নট এবং ভার্ব ওয়ান বসেছে, এরপরে এটার প্রোনাউন পসেসিভ, এরপরে হলো বাকি অংশ রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি সেন্টেন্স ইনকমপ্লিট থাকলে এটা কমপ্লিট করা হয়। তো নেক্সট সেন্টেন্সে আমরা যাচ্ছি, এটা মনে রাখবে। The man was so ill, দেখো the man was so, এখানে সোর ব্যবহার, এই জন্য so ill এটা নিয়ে আসলাম। The man was so ill that, আবারও আমরা এটা নিয়ে আসলাম that। এর পরের অংশটা তোমাদের পূরণ করতে হবে। You have to complete the rest of the sentence. The man was so ill that, এর পরের অংশটা তোমাদের পূরণ করতে হবে। দেখো উপরের থেকে কি চেঞ্জ দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েট দ্য টু সেন্টেন্স, বিটুইন টু সেন্টেন্স, যে দুটি সেন্টেন্সের ভিতরে আমি কি ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি। দেখো এখানে প্রথম সেন্টেন্সটি আমার টেন্সের দিক থেকে প্রেজেন্ট ছিল এবং দ্বিতীয় সেন্টেন্সটি টেন্সের দিক থেকে কিন্তু আমার পাস্টের গেছে। সুতরাং এর পরে যে কমপ্লিটিং যে অংশটা বা যে অংশটা দিয়ে আমি কমপ্লিট করব সেন্টেন্সটা, সে অংশটা অবশ্যই পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে। তো শুরুতে কি আছে, দ্য ম্যান, সে অনুযায়ী উপরের যে মেনি ফার্মার্স ব্যবহার করছিলাম সে অনুযায়ী একটা সাবজেক্ট, দ্যাটের পরে আমার অবশ্যই একটা সাবজেক্ট নিতে হবে, দ্য ম্যান, দ্যাট মিনস এর প্রোনাউন হি। এরপরে সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমার এখানে ক্যান নট আছে, বসাতে হবে কি কুড নট, COUN, কুড নট। আচ্ছা, এরপরে সঙ্গতিপূর্ণ একটা ওয়ার্ড, দেখো দ্য ম্যান ওয়াজ সো ইল, মানুষটা ছিল এতই অসুস্থ, দ্যাট যে হি কুড নট, সে কি করতে পারে না, কুড নট মুভ, সে মুভ করতে পারে না। সহজ, কুড নট, হি কুড নট মুভ, তাহলে মানুষটা ছিল এতই দুর্বল, দ্যাট যে সে কি করতে পারে না, মুভ করতে পারে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম সেন্টেন্সটি আমার ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার উভয় ক্লোজে, মানে ফার্স্ট ক্লোজেও যে টেন্সের ব্যবহার, সেকেন্ড ক্লোজেও একই টেন্সের ব্যবহার। ফার্স্ট ক্লোজটা ছিল এখানে, দেখো এখানে মেনি ফার্মার্স আর, এই পর্যন্ত যদি আমি ফার্স্ট সো পোর, এই পর্যন্ত যদি ফার্স্ট ক্লোজ ধরি, এরপরে একটা কনজাংশন দ্যাট, এই কনজাংশন দ্যাট, এরপরে আমি দ্বিতীয় ক্লোজটা যখন শুরু করব
এই ফার্স্ট ক্লোজের সাবজেক্ট অনুযায়ী দে ক্যান নট কাল্টিভেট দেয়ার ল্যান্ড। অনুরূপভাবে এখানে ফার্স্ট ক্লোজ দ্য ম্যান ওয়াজ সো ইল, তাহলে এটা ফার্স্ট ক্লোজ। এরপরে দ্যাট হি কুড নট মুভ, তাহলে এটা কিন্তু সেকেন্ড ক্লোজ। সেকেন্ড ক্লোজটা কিন্তু ফার্স্ট ক্লোজের উপরই ডিপেন্ডেন্ট। প্রথম ক্লোজটা উপরই সেকেন্ড ক্লোজটা নির্ভর করে। তাহলে ফার্স্ট ক্লোজের উপরে ইউ ক্যান রিমেম্বার দ্যাট দ্য সেকেন্ড ক্লোজ ডিপেন্ডেন্ট অন ফার্স্ট ক্লোজ, এটা মনে রাখবো অবশ্যই। তো দেখো এরপরে 3 নম্বর একটা সেন্টেন্সে যাচ্ছি, দ্য বয় রিডস মোর। দেখো দ্য বয় রিডস মোর। হ্যাঁ, দ্য বয় রিডস মোর। এরপরে আমি একটা কনজাংশন লাগাই দেই, সো দ্যাট। আচ্ছা, এর আগে সো দ্যাট ছিল কিন্তু অ্যাডজেক্টিভের আগে এবং পরে। এই যে দেখো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মানে যেটাই থাকুক অ্যাডভার্ব এবং বা অ্যাডজেক্টিভের আগে এবং পরে সো দ্যাট, আর এই সো দ্যাটটা কিন্তু একত্রে বসেছে। এরপরে কমপ্লিট করতে হবে তোমার বাকি অংশটা। তাই সেন্টেন্সটা কি, দ্য বয় রিডস মোর সো দ্যাট। তাহলে বালকটি অনেক পরে, সো দ্যাট যেন, বালকটি অনেক পরে সো দ্যাট যেন। তাহলে কি হবে এর পরের অংশটা, টেন্সের যে ব্যবহারটা সেটা আগের যে সিস্টেম ছিল ওই একই সিস্টেম। তাহলে এখানে দ্য বয় সাবজেক্ট, আমি সাবজেক্টটার এখানে হি ব্যবহার করতে পারি। দ্য বয় সাবজেক্ট, সেই অনুযায়ী হি। দ্য বয় এই অনুযায়ী হি। এরপরে টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অনুরূপভাবে প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, সেই ইনডেফিনিট টেন্সের অনুযায়ী কি বসবে, দ্য বয় রিডস মোর সো দ্যাট, বালকটি এতই পরে যে হি ক্যান মেক এ গুড রেজাল্ট। আমি তাহলে এটা ব্যবহার করতে পারি, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে এই ক্যানটা আমার যে টেন্সে উপরেরটা সেই টেন্সে মেক এ গুড রেজাল্ট, সে ভালো অধিক পরে। দেখো অর্থটা কি হয়, দ্য বয় রিডস মোর, বালকটি এতই পরে যে সো দ্যাট যাতে করে। এটার অর্থ তোমরা যাতে করে, তোমরা একটা খাতায় লিখে রাখবে। এটার অর্থ কি, যাতে করে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, যাতে করে সে ভালো ফলাফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, সেই কারণে সে পড়ে। তো আমি সঙ্গতিপূর্ণ একটি ওয়ার্ড সাবজেক্টটা বসাচ্ছি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, এরপরে টেন্স বসাইছি ফার্স্ট ক্লোজের টেন্স অনুযায়ী, এরপরে সঙ্গতিপূর্ণ একটি ওয়ার্ড নিয়ে এসছি, এরপরে বাকি অংশ নিয়ে এসছি। মানে অতি সহজভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারবে। তাহলে দেখো, যদি আমরা এই সেন্টেন্সটার মতো আরও সেন্টেন্স আমরা ব্যবহার করি, যে 3 নম্বরে যেটা ব্যবহার করেছি, যদি আরও দুই একটি উদাহরণ আমি দেই তোমাদের কাছে, জিনিসটা আরও ইজি হয়ে যাবে। দেখো, হ্যাঁ, অন্ততপক্ষে সব ভুললেও এটা ভুলবে না। উই ইট ফুড লাগাও, উই ইট ফুড সো দ্যাট, উই ইট ফুড সো দ্যাট। তাহলে এর পরের অংশ কি হবে, দেখো দেখো এর পরের অংশ কি হবে। তাহলে এখানে উই আছে, তাহলে আমরাও এখানে উই লাগাইতে পারি সহজভাবে। তাহলে নিচেরটা আর উপরেরটা একই সিস্টেমের। উই ক্যান গেট স্ট্রেংথ, মানে খাবার খেলে যা হয়, উই ক্যান, এখানেও ক্যান আছে, দেখো উই ক্যান গেট
স্ট্রেংথ। হ্যাঁ, তাহলে দেখো সেন্টেন্সটা, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ। উই ইট গুড ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝবে যে আসলে ফার্স্ট ক্লোজে উই ইট ফুড, এটা যদি ধরি আমরা খাবার খাই, সো দ্যাট যাতে করে, আবার ফার্স্ট সাবজেক্ট ও আমরা ক্যান পারি, গেট স্ট্রেংথ শক্তি অর্জন করতে পারি। হ্যাঁ, আমরা শক্তি পাই, এই কারণে আমরা খাবার খাই। তো বিষয়টা আসলে ফার্স্ট ক্লোজের সাথে ম্যাচিং করে সেকেন্ড ক্লোজটা পূর্ণ করতে হয়। দেখো এরপরে যদি আরো লিখি, হি ওয়ার্কস হার্ড, যদি আমরা এটা লিখি হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, এখন সো দ্যাট লাগাইলাম, সো দ্যাট এর পরের অংশটা তোমরা করবে। হ্যাঁ, এর পরের অংশটা কি হবে তোমরা একটু ভাবতে থাকো, আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু ভাবো যে হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে, কি কাজ, কি ধরনের কাজ করে, কঠিন কাজ করে, সো দ্যাট যাতে করে। তাহলে সে কেন কাজ করে, সে কেন কঠিন পরিশ্রম করে, সে কেন কঠিন পরিশ্রম করে? হ্যাঁ, যাতে করে সে কি করতে পারে, যাতে করে সে কি পায়। হ্যাঁ, সে কি পায় দেখো, হি ক্যান আর্ন মোর মানি। আমি বলে দিচ্ছি, দেখো মিলিয়ে নাও। ওই প্রথম সাবজেক্ট অনুযায়ী হি ক্যান আর্ন মোর মানি। হ্যাঁ, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি। তো একই কমপ্লিটিং সেন্টেন্স তোমরা কিন্তু বেশ কয়েকটি দেখতে পেলে। দেখো কত সুন্দরভাবে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো হয়েছে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে অনুরূপভাবে আরও কিছু সেন্টেন্স লিখে লিখে খাতায় প্র্যাকটিস করতে পারো। এটার আরো একটি সেন্টেন্স দিচ্ছি, দেখো তোমরা পারো কিনা দেখো। He went to shop. He went to shop. সে দোকানে গেল। এখানে ভিন্ন একটি কনজাংশন ব্যবহার করে আমি, ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, in order that he went to shop, in order that এর পরের অংশটা কি হবে তোমরা এটা বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো এই in order that এটা অনুরূপভাবেই একটা কনজাংশন, so that যেভাবে আমরা করছি সেভাবেই। তাহলে এটা দেখো হির পরে ওয়েন্ট আছে, তাহলে গো, ওয়েন্ট, গন। তাহলে অবশ্যই এটা V2 তে আছে, মানে তার মানে কি এটা পাস্ট টেন্সে রয়েছে। তাই এর পরের যে ক্লোজটা হবে সেটা অবশ্যই বুঝতে পারছো কোন ক্লোজের হবে, কোন টেন্সে ব্যবহার হবে, সেটা অবশ্যই পাস্ট টেন্সের হবে। তো দেখো তাহলে হি ওয়েন্ট টু শপ, সে দোকানে গেল, ইন অর্ডার টু দ্যাট, ইন অর্ডার দ্যাট যাতে করে কি করতে পারে। হ্যাঁ, হি কুড সেল যদি ব্যবহার করি এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি যেহেতু টেন্সটা আছে পাস্টে, তাহলে এই জন্য কুড ব্যবহার করতে হবে। হি কুড সেল, এটা ভার্ব 1 হবে এই মোডাল অক্সিলারির পরে, ভার্বের পরে। হি কুড সেল, হ্যাঁ,
হিজ শার্ট বা পাঞ্জাবি, শার্ট বা পাঞ্জাবি যেটা ব্যবহার করতে হবে, বা শু। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ক্লজের সাথে ওতপ্রোতভাবে জড়িত পরের যে অংশটা দিয়ে আমরা কমপ্লিট করব যে সেন্টেন্সটি, এটা ওতপ্রোতভাবে জড়িত। সেন্টেন্সটি পড়ো, হি ওয়েন্ট টু শপ in order that he went to shop in order that he could sell his shirt or পাঞ্জাবি, যেটাই ব্যবহার করো তুমি সেটাই হবে। তো তোমরা অনুরূপভাবে যদি আরো চেষ্টা করো যে এই সেন্টেন্সটার মতো আমি আরো দুই একটি সেন্টেন্স লিখে লিখে আমি শিখতে চাই, তোমরা ইচ্ছা করলে সেটাও পারবে। হ্যাঁ, যে তখন কিন্তু বিষয়টা তোমাদের জন্য অনেকটা ইজি হবে। দেখো আমি এটার মতো আরো দুই একটি সেন্টেন্স লিখছি। হি saved some money. He saved some money. দেখো হি সেভড সাম মানি, অনুরূপভাবে আগেরটার মতো ইন অর্ডার দ্যাট এটা ব্যবহার করবে। ইন এরকমের যদি থাকে, হ্যাঁ, অর্ডার দ্যাট হি সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট আই কুড। তাহলে অনুরূপভাবে এখানে সাবজেক্ট যেটাই ব্যবহার করো, সে কিছু টাকা সেভ করেছে ইন অর্ডার দ্যাট, যাতে করে হি কি করতে পারে, সেভ। এটাও যেহেতু পাস্ট টেন্স, তাহলে এর পরেরটাও তোমার পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। হি কুড বাই সাম বুকস, হি কুড কিসের জন্য, বই কেনার জন্য সে কিছু টাকা সেভ করছে। কুড বাই সাম বুকস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ফলো করো, উপরের সেন্টেন্সটি এবং নিচের সেন্টেন্সের ভিতরে কোনো পার্থক্য নেই, একই সেন্টেন্স। হ্যাঁ, একই সেন্টেন্স উভয় অংশে ব্যবহার হয়ে গেল। তোমরা উপরের সেন্টেন্স এবং নিচের সেন্টেন্সের ভিতরে যেহেতু কোনো পার্থক্য নেই, আরো একটি সেন্টেন্স লিখতেছি, এইটা ইনশাল্লাহ তোমরা করবে। তোমরা করবে। দেখো, দে কেম টু মি ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। আচ্ছা, অনুরূপ একদম উপরের যে সেন্টেন্সটা, এরপরে দ্বিতীয় যে সেন্টেন্সটা এবং তৃতীয় যে সেন্টেন্সটা, হ্যাঁ, একদম সেম টু সেম, একই সিস্টেমে করতে হবে। দে কেম, তারা এসেছিল, টু মি, আমার কাছে, ইন অর্ডার দ্যাট, এর পরের অংশটা তোমরা সঙ্গতিপূর্ণ একটি সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে সঙ্গতিপূর্ণ একটি ওয়ার্ড, এটা ব্যবহার করে তোমরা এটা করতে পারবে। সময় দিলাম 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময়ের ভিতরে তোমরা খাতায় করে ফেলো, দেখি কে কে এটা পারো তোমরা। তারা আমার কাছে যে কোনো কাজের জন্য আসতে পারে, বা পড়া শিখতে আসতে পারে, বা কোনো কিছু চাইতে আসতে পারে, বা আমাকে দেখতে আসতে পারে, যেটা তোমরা ব্যবহার করো। হ্যাঁ, কি ধরনের, যে দে কেম টু মি ইন অর্ডার দ্যাট, হ্যাঁ, তাহলে তারা এসেছিল আমার কাছে ইন অর্ডার দ্যাট, যাতে করে দে কুড সি মি। এই অনুরূপভাবে এটার সাবজেক্টই দে কুড, হ্যাঁ, দে কুড সি মি, দে কুড সি
মি, যাতে করে আমাকে দেখতে পারে। কিভাবে দেখতে পারে? দেখো, পার্সোনালি, যাতে আমাকে একা একই দেখতে পারে। দে কেম টু মি, তারা এসেছিল আমার কাছে, ইন অর্ডার দ্যাট, যাতে করে দে কুড সি মি পার্সোনালি, যাতে করে তারা আমাকে একা একই দেখতে পারে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের যে ধারাবাহিক ক্লাস, এটা আমি আরও একবার করব, আবারও ফিরে আসবো তোমাদের মাঝে। কিন্তু আজকের যে ক্লাসটি আমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করছি। প্রত্যেকটি রুলসের বা একই নিয়মের আমি 2টি বা 3টি সেন্টেন্স করে করে তোমাদেরকে একটি ক্লাসে সিডব্লিউ সিস্টেমে কাজ দিয়েছি। তোমরা কমপ্লিট করার পরে আমার এটা উত্তরটা যেহেতু সমাধান দিয়েছি, এটা তোমরা দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং তোমরা যা যা পড়ালাম সেটা ইনশাল্লাহ কমপ্লিট করে তোমরা পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর সাথে মিলিয়ে নিবে। আজকের মতো এখানেই শেষ করলাম।